এখন কথা হলো ঘূর্ণিঝড়ে করণীয় কি? কথা বুঝে আসছে? ঘূর্ণিঝড়ে কি করণীয়? এক নাম্বার করণীয়, খুব মন দিয়ে শুনবেন। বাতাস যদি প্রচন্ড হয় তখন কেউ মেজাজ খারাপ করে না বললেন না, থুর বারবার খালি ঘূর্ণিঝড় আইসাম করে শেষ করে দেয়। বাতাসকে গালি দেওয়া যাবে না। বলেন, বাতাসকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 5097 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الريح من روح الله। আল্লাহ নবী বলেন, বাতাস আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। বাতাস ওয়া রাউহুল্লাহ তা'তি বির রাহমাতি ওয়া তা'তি বিল আযাব। এই বাতাস কখনো আযাব নিয়ে আসে, আবার কখনো রহমত নিয়ে আসে। বলেন, বাতাস কখনো কি আনে, আবার কখনো রহমত। তাহলে বাতাস রহমতও আনে, বাতাস গজবও আনে। নবীজি বলেন, ফাইদা রাআইতুমুহা, বাতাস যখন তোমরা দেখবা, লা তাসুব্বুহা, বাতাসকে তোমরা গালি দিও না। বলেন সবাই, বাতাস কি আনে, আবার বাতাস দেখলে কি করা যাবে না, গালি দেওয়া যাবে না। তাহলে কি করব আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লাল্লাহা খায়রাহা ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহা। বাতাস যখন দেখো, দেখার পর যদি দেখো বাতাস গজব নিয়ে আসছে, এর মানে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যদি এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ নবী বলেন এটাকে গালি না দিয়ে তোমরা এই বাতাসের রহমত আল্লাহর কাছে চাও, আর বাতাসের গজব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বাতাস তো রহমতও আনে, গজবও আনে। তো এটার যতটুকু অংশ রহমত থাকবে এটাও আল্লাহর কাছে চাও, আর যতটুকু অংশ গজব হয় এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে এক নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসলে বাতাসকে কি করা যাবে না, গালি দেওয়া যাবে। দুই নম্বর করণীয়, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়নি, ফসলের ঘরের চাল টাল উড়া যায়নি, এই ক্ষয়ক্ষতি হইলে গালি টালি না দিয়া ধৈর্য ধরা। দ্বিতীয় করণীয়, ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে কাউকে গালি না দিয়ে ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়া, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদি নিয়ে যাব। সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদিও কিছু নিয়ে যেতে পারি, এটার দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। ধৈর্যশীল বান্দারা তখন বলবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে বিপদ আসবে, গজব আসবে, যদি সম্পদ চলে যায়, যদি কারো টিন চলে যায়, যদি এই জাতীয় ফসল ফলাদি নষ্ট হয়, তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে? তাহলে করণীয় নাম্বার 1, বাতাসকে। 2 নম্বর, ক্ষয়ক্ষতি হলে ধৈর্য ধারণ করা, ইন্না লিল্লাহ পড়া। করণীয় নম্বর 3, একটা দোয়া পড়া। বলেন কি পড়া? মুসলিম শরীফের 1970 নম্বর হাদিস, তাকরার সহ হাদিসের সংখ্যা হবে মোট 7453টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা, আর তাকরার সহ হাদিস সংখ্যা বিভিন্ন সাইডে 9000-এর উপরেও আছে কিছু সাইড, আবার 7453টা পাওয়া যায়। যদিও আন্তর্জাতিক নাম্বার হিসাবে মুসলিম শরীফের 3033টা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। বাকি আপনারা আবার অনেকে মোবাইল চালান, মোবাইলে আবার মিলান, দেখি হুজুর যেটা করে মিলেনি, দেখি এই তো ঝামেলা আছে। তো 7453 হইলে মিলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘূর্ণিঝড়, বাতাস ইত্যাদি আসলে কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসফাতির রিহ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। সবাই রেডি হন, দোয়াটা মুখস্থ করব আমরা। যখন প্রচন্ড বাতাস আসতো, বাতাসের গতিবিধি ইত্যাদি যদি ভয়ঙ্কর রূপ ধারণ করত, তখন নবীজি পড়তেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা
ওয়াখায়রা মা বলেন ওয়াখায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আরবিটা যদি কেউ না পারেন আমার সাথে বলেন, হে আল্লাহ, আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই, বাতাসের মাঝে যত কল্যাণ সব চাই, এবং যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে বলেন তা আপনার কাছে চাই। এই বাতাসের অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাই। যেই অনিষ্ট দিয়ে এই বাতাস পাঠানো হয়েছে তা থেকে আপনার কাছে পানাহ চাই। এটা হলো ঘূর্ণিঝড় যদি এসে যায় তখন এই দোয়াটা করবেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। আমি আবার বলছি, যদি অনেকে মোবাইলে রেকর্ডিং করতেছেন হয়তো, তো আবার দেখেন বলছি আমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা বলা। আচ্ছা, 4 নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসার পর যদি আকাশে গর্জন শুরু হয়, একদিক দিয়ে বাতাস, আরেক দিক দিয়ে আকাশে একটু পরে পরে হাউ মাউ কি জানি আসবে, এরকম হয় না? আকাশে প্রচন্ড গর্জন। তো এই ঘূর্ণিঝড় এটা ওইটার সময় হতে পারে, আবার এটার আগে পরেও গর্জন হতে পারে। দেখবেন ওই যে হঠাৎ লাইট হয়, লাইট জ্বলে আবার নিবে, যেটাকে আমরা বিদ্যুৎ বলি। এই জাতীয় কিছু যদি হয় তখন কি করবেন? এই জাতীয় কিছুও যদি হয় তাও আমরা আল্লাহর কাছে পানা চাইব। তাও আমরা কি করবো? আল্লাহর কাছে পানা চাইব। তো তখনও একটা দোয়া আছে, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم إذا سمع صوت الرعد والصواعق নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি অথবা আকাশের গর্জন শুনতেন, বজ্রধ্বনি অথবা যদি গর্জন শুনতেন, আকাশ আমরা কি বলি, ঠাড়া নাকি? ঠাড়া বলি না? আচ্ছা, যখন গর্জন শুনতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা, না আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। এটা যদি পড়তে পারেন, খুব মানে ফাটাফাটি দোয়া, খুব সুন্দর দোয়া। এটা নিয়মিত পড়বেন, এটা শুধু ওই সময় পড়তে হবে এমন না, খুব সুন্দর দোয়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা, লা তাকতুলনা নিশ্চিহ্ন করে দিও না, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা নিশ্চিহ্ন করে দিও না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি তোমার গজব দ্বারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, মাবুদ তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিও না। ও আফিনা ক্বাবলা যালিকা, আল্লাহ এইগুলার আগেই আমাদেরকে বাঁচাও, এগুলার আগে আমাদেরকে বাঁচাও, মানে এই জাতীয় গজব আমাদের কাছে পৌঁছার আগেই আমাদেরকে বাঁচাও। এটা যদি পারেন নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। তো আরবিটা যদি পারেন আরবি, আর যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েন না, আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, এর আগে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই আমলগুলা করবো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা করণীয় বলা হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।